কক্সবাজার উপকূলের প্লাবিত এলাকা থেকে পানি নেমে গেছে, তবে টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সৈকতের সমুদ্ররক্ষা ঝাউবন। উপকূলে ভেঙেছে বেড়িবাঁধও। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আমরা জানাচ্ছিলাম, আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম যে প্লাবিত এলাকা থেকে ইতিমধ্যে পানি সরে গেছে এবং টানা বৃষ্টি এবং নিম্নচাপের প্রভাবে ঝাউবনেরও বেশ ক্ষতি হয়েছে। আপনার কাছ থেকে সেখানকার বিস্তারিত অবস্থা জানতে চাচ্ছি। বলছিলেন এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সংলগ্ন এলাকায় আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি বছরই আসলে জোয়ারের প্রভাবে ঝাউ গাছগুলো সমুদ্রে বিলীন হয়ে যায়। এই মুহূর্তে যে আমার আশেপাশে যে ঝাউ গাছগুলো দেখছেন, এগুলো আসলে বিগত কয়েক বছর ধরেই সমুদ্রের জোয়ারের পানি এসে এখানে আছড়ে পড়ছে তীব্র আকারে এবং সাথে সাথে ঝাউ গাছগুলো সমুদ্রে বিলীন হয়ে যাচ্ছে। যেহেতু এবারে মৌসুমের শুরুতেই তীব্র ভারী বর্ষণ হয়েছে এবং নিম্নচাপ তৈরি হয়েছিল, সে কারণেই সমুদ্রের জোয়ারের প্রভাব বা সমুদ্র আরো বেশি উত্তাল ছিল। সে কারণে অনেকগুলো ঝাউ গাছ নতুন করে ভাসে সমুদ্রের তীর ভাঙছে। এই তীর রক্ষার জন্য, ঝাউ গাছ রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমরা কিছু জিও ব্যাগ স্থাপন করা হয়েছে দেখতে পাচ্ছি। তবে প্রতি বছর জিও ব্যাগ গুলো কিন্তু পানির নিচে তলিয়ে যেতে আমরা দেখতে পাচ্ছি। গত 3 দিনের টানা বর্ষণে কক্সবাজারের উপকূলীয় যে উপজেলা সমূহ আছে, বিশেষ করে মহেশখালীর কুতুবজুব ইউনিয়নে সেখানে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে আমরা জানতে পেরেছি। পাশাপাশি মাতারবাড়ি ইউনিয়নে 600 ফুট বেড়িবাঁধ বিলীন হয়ে গেছে বলে আমরা প্রশাসনিক সূত্রে জানতে পেরেছি। পাশাপাশি কুতুবদিয়া যে উপজেলাটি রয়েছে, একেবারেই দ্বীপ উপজেলা, সেখানে জোয়ারের পানিতে পানিবন্দী ছিল 780টি পরিবার। যদিও প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে 7টি বসতবাড়ি একেবারেই বিধ্বস্ত হয়েছে জোয়ারের পানির কারণে এবং 13টি বসতবাড়ি আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি টেকনাফের যে সাবরাগ ইউনিয়ন আছে, সেখানেও 20 থেকে 25টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানতে পেরেছি। যাকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিগত 3 থেকে 4 দিন ধরে আসলে বৈরী আবহাওয়া পরিস্থিতির কারণে বোট চলাচল করতে না পারায় বা স্পিড বোট এবং ট্রলার চলাচল করতে না পারায় সেন্ট মার্টিনবাসী কিন্তু টেকনাফের সাথে একেবারেই মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেন্ট মার্টিন থেকে যে সকল মানুষ টেকনাফ এসেছিলেন তারা সেন্ট মার্টিন যেতে পারছে না, অথবা টেকনাফ থেকে যে সকল মানুষ আসলে সেন্ট মার্টিন গিয়েছিলেন তারা আটকা পড়েছে বলে আমরা জানতে পেরেছি। যেহেতু এই মুহূর্তে আবহাওয়া অফিসের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আজকের দিনে আসলে সতর্কতা সংকেত তুলে ফেলা হয়েছে, তবে এখনো পর্যন্ত সেন্ট মার্টিন যে নৌরুটটি রয়েছে সেখানে নৌ পরিবহন চলাচল এখনো পর্যন্ত শুরু হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকায় প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হচ্ছে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন। যাকে এটুকু চলে এখানকার সবশেষ।